হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব সি স্টেটমেন্ট সম্পর্কে। স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হলো এমন একটা লাইন যেটা দিয়ে আমরা কোনো কাজ করাকে বোঝাই। যেরকম প্রোগ্রামিং করতে গেলে অনেক ইনস্ট্রাকশন দিতে হয়, সেগুলো যাতে কোনো আউটপুট দেয়, সেই আউটপুটগুলো পাওয়ার জন্য আমাদের লিখতে হয় অনেক ইনস্ট্রাকশন। সেই ইনস্ট্রাকশনগুলোকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় স্টেটমেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। এটার মানে কি? আমরা বলছি যে সি প্রোগ্রাম আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দাও। তাই এটা একটা স্টেটমেন্ট। আমরা যদি এটাকে রান করি তাহলে আউটপুটে আসবে হ্যালো ওয়ার্ল্ড। স্টেটমেন্ট একটা না হয়ে দুটোও হতে পারে। আমরা আর একটা প্রিন্ট করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো স্টেটমেন্ট। স্টেটমেন্ট শেষ করার পর একটা এই সেমিকলন দিতে লাগে। সেমিকলন দেওয়ার মানে এই স্টেটমেন্টটা এখানে শেষ। আমরা যদি সেমিকলন না দিই তাহলে আমরা এখানে একটা এরার দেখতে পাবো। দেখো এখানে রেড হয়ে গেছে, এখানে একটা এরার। আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের এখানে একটা এরার আসবে। এরারটা কি? আনএক্সপেক্টেড সেমিকলন বিফোর প্রিন্ট এফ। মানে এই প্রিন্ট এফটার আগে আগের লাইন, মানে এই লাইন একটা এরার আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 6 নম্বর লাইনে এরার দিয়েছে। 6 নম্বর লাইনে এরার মানে 5 নম্বর লাইনে এরার। এখানে একটা সেমিকলন দিলাম আর এখানে একটা রান। এবার রান করলেই আমরা দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, হাই ফ্রেন্ডসও প্রিন্ট হয়েছে। হ্যালো ওয়ার্ল্ড ওপরের লাইনে, হাই ফ্রেন্ডস নিচের লাইনে। কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড আর হাই ফ্রেন্ডস একই সাথে প্রিন্ট হলো কেন? এটা সোজা ভাষায় বলা যেতে পারে এই প্রিন্টএফ আর এই প্রিন্টএফ এদের লাইনের মাঝে না কোনো গ্যাপ নেই। মানে সি প্রোগ্রাম এটা আলাদা করে বুঝতে পারছে না যে এই প্রিন্টএফটা আর এই প্রিন্টএফটা আমরা দুটো আলাদা আলাদা লাইনে প্রিন্ট করেছি। এটাকে বোঝাতে গেলে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে লাগবে। আবার বলছি, এই পজিশনটাতে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে লাগবে। তাহলে রান করলে হ্যালো ওয়ার্ল্ড আর হাই ফ্রেন্ডস দুটো আলাদা আলাদা লাইনে আসবে। এই যে এই জিনিসটা ব্যাকস্ল্যাশ এন, এটা হলো একটা এসকেপ সিকোয়েন্স। এইটার মানে নিউ লাইন ক্যারেক্টার। আচ্ছা, আমরা যদি নিউ লাইন ক্যারেক্টারটা এখানে না দিয়ে এখানে দিই তাহলেও কিন্তু সেম আসবে। সো আজকে আমরা জানলাম স্টেটমেন্ট কি, আর সেমিকলন কেন দিতে হয়। সেমিকলন কেন দিতে হয় না, একটা স্টেটমেন্টকে শেষ করার জন্য সেমিকলন দিতে লাগে। এখানে আমি দুটো স্টেটমেন্ট লিখেছি। স্টেটমেন্টকে দুটোকে আলাদা রাখার জন্য একটা নিউ লাইন ক্যারেক্টার, যাতে পরপর দুটো স্টেটমেন্ট প্রিন্ট হয়। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।